ঈদ উৎসব তো আমাদের মুসলিমদের মহান উৎসব। শতপ্রথমে জানাই নমস্কার, প্রণাম। আমি যে এক নম্বর হচ্ছে ঈদ উৎসব শুধু বলে নয়, ঈদ তো আমাদের মুসলিমদের উৎসব বিরাট। আমি দুর্গা উৎসবও ঠিক এইভাবেই পালন করি। তার কারণ হচ্ছে আমরা যেভাবে মিশি এবং আমার কেজিএন এন্টারপ্রাইজ যে কোম্পানি আছেন, আমাদের যেসব লঞ্চঘাট আছে এবং আমাদের যে আমরা পাইপলাইনের কাজ করি এবং আমাদের পৌরসভার আমাদের চেয়ারম্যান সাহেবের আমরা মানে টেন্ডারে যে কাজ পাই আমরা, তা তো আপনি যদি অডিট করেন মানে দেখবেন যে এনার কাছে যদি 500 লোক কাজ করে, 250 আপনাদের 250 আমাদের, এর মধ্যে কোনো ধর্ম নেই। আর আমার দিক থেকে বিশেষ করে শেখ জাহির আব্বাসের দিক থেকে একটা জিনিস হচ্ছে ধর্ম সকলের। বৌদ্ধ ধর্ম পালন করবে, মুসলিম ধর্ম রোজা রাখবে, নামাজ পড়বে, জাকাত দেবে, হজ করবে, ছেলে মেয়ের বিয়ে দেবে। তার কারণ তার 5টা ব্যাপার। হিন্দু ধর্মের পূজা আচার্য করবে। আমি বিভিন্ন পূজায় যাই, বিভিন্ন পূজার কমিটিতে আছি। আমি মা দুর্গা উৎসবের অনেক কমিটিতে আছি। মা দুর্গা অনেক জায়গায় পাঠাই আমি। এই তো কিছুদিন আগে গঙ্গা পূজায় গেলাম, আমি যে বললাম আমি 15 বছর এসেছি, ওখানকার পূজা কমিটি বলছে আপনি আরো আগে থাকতে মা দেবীকে দিয়েছেন। এগুলোর মধ্যে ভেদাভেদ আনছে এই কিছু পলিটিক্স, কিছু সামথিং নেতা। এগুলো কিন্তু উইটে করা উচিত আমার মতে বলে। কেন আমাদের মধ্যে এই বিবাদ আনাটা উচিত নয়। আমার পাশ থেকে, আমি যে বাড়িতে থাকি, আমার পাশ থেকে আমার অন্য বাড়িতে আপনি থুতু ফেলবেন, তার বাড়িতে যে পড়বে, আমরা সব একভাবেই থাকি। আমি আজও পর্যন্ত বুঝতে পারিনি যে হিন্দু মুসলমান বিভাজন আমার পাড়ায়। আমি এই রোজা মুখে, আজ আমাদের 28টা রোজা। আমি একজনকে পিসিমা বলতুম, ওনার নাম হচ্ছে সুলি পিসি। তো উনি ইন্তেকাল করেছেন, মানে আপনাদের ভাষায় যেটাকে বলে যে মারা গেছেন। উনি মারা গেছেন দুপুর 2টো নাগাদ। তো আমার জন্যে বললো আজাদ, এই জাহির আব্বাস বাবু উনি ইফতার করবে, ওই এলাকার মা বোনেরা এবং টোটাল ওনার বোন পর্যন্ত, যে জাহির আব্বাস বাবু আসবে তবে চিতা জ্বলবে। আমি গেলাম ওখানে রোজা খুলে। আমি পিসিমাকে ফুল দিলাম, ধূপ দিলাম। আমি বললাম দেখুন, একদিন তো সকলকেই যেতে হবে, আজ না কাল আমিও চলে যাব, সকলকেই যেতে হবে। তো ওনাদের 2 বোন আর একটি বোন আছে। তো পিসি বলে গেছেন যে আব্বাস, তুই অন্তত আমার 2 বোন তো মারা গেলে জায়গাটা একটা শিব মন্দির বানিয়ে দিস। আমি বলি ঠিক আছে পিসিমা, আমি তো 2টো মন্দির বানিয়েছি, আর একটা শিব মন্দির বানিয়ে দেবো। এই কথা। তো আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমাদের মা মমতা ব্যানার্জি, মা বলি কেন, এত উন্নতির ভান্ডার। আমরা অভিষেক ব্যানার্জির প্রিয় লোক, মানে কি বলি, আমাদের হৃদয়ের মনি উনি। তার কারণ হচ্ছে ওনার কর্মে উনি আজকে ডায়মন্ড হাবড়া মডেল করে তুলেছে। ডায়মন্ড হাবড়ারে এমন কোনো রাস্তা নেই যে করেনি, এমন কোনো ব্রিজ নেই যে করেনি। আজকে যে আমরা যে লঞ্চ ঘাটগুলো চালাচ্ছি, আজকে সিপিএম এর আমলে মানুষরা কাদা টপকে টপকে যেতেন। আজকে সিপিএম এর আমলে মানুষজনের মেয়েরা যেভাবে যেতেন, মানে এখানে একটা আমাদের মেলা হয়, যেটা রাস মেলা, রাস উৎসব বলা চলে। লক্ষ লক্ষ লোক আসেন। আমাদের উলুবেড়িয়ার আমাদের মন্ত্রী মশাই পুলক বাবু, ডবল মন্ত্রী, এবং আমাদের চেয়ারম্যান সাহেব অভয় দাস মহাশয়, ভাইস চেয়ারম্যান ইনামুল সাহেব, ইনারা এখন হয়েছে, কিন্তু আমাদের মন্ত্রী মশাই পুলক বাবু তখন উনি এমএলএ ছিলেন, যে দাদা হাজার হাজার মানুষের যাতায়াত। উনি কিন্তু তখন পরিবহন দপ্তরকে ফোন করে ইমিডিয়েট জেটি এবং লঞ্চের ব্যবস্থা করায়। জলধারা প্রকল্পের পর আমরা ফার্স্ট পশ্চিমবঙ্গে আমি জলধারা পেয়েছিলাম। জলধারা বোর্ড আমারই হাতে তুলে দিয়েছিলেন। তখন শুভেন্দু আমাদের এর মন্ত্রী ছিলেন পরিবহন। তো আমাদের নির্দেশ আছে পার্টির, ভালো কাজে থাকো, কোনো খারাপ কাজে যেও না। মানুষের থেকে ওই দাপিয়ে চাঁদা নিয়ে ওই দান করা, আমাদের মা মমতা ব্যানার্জি শেখায় নে, আমাদের অভিষেক ব্যানার্জি শেখায় নে, আমাদের দাদা পুলক বাবু, আমাদের দাদা বলি, আমাদের মন্ত্রী হলে কি হবে, আমাদের মাথার তাজ, আমাদের ঘরে শেখায় নে। আমরা এইভাবেই চলে আসছি, ব্যবসা করি, বিভিন্ন ব্যবসা করে গরিবের পাশে দাঁড়াই, বিভিন্ন সহযোগিতার হাত বাড়িয়ে দিই। কেজিএন ফাউন্ডেশনের অর্থ থেকে কিছু দেওয়া হয় মানুষজনকে।
আমি শেখ জাহির আব্বাস, আমিও একটা পার্টির, আমরা তৃণমূল পার্টির কর্মী এবং ছোটখাটো লিডার, কিন্তু 1,00,000% শিওর দিচ্ছি, যেহেতু আমাদের মন্ত্রী মশাই উলুবেড়িয়ার বুকে পুলক বাবু আমাদের মন্ত্রী মশাই আছেন, একটা ঈষৎ মাত্র কোনো জায়গায় ঝামেলা হবে না, 1,00,000% সিওরিটি দিলাম। তারপরে আমাদের মাতার মা মমতা ব্যানার্জি আছেন, আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় আছেন, কোনো কিচ্ছু উলুবেড়িয়ার বুকে ঘটবে না। এটা আপনি, আপনারা রিপোর্টার, আপনারা খারাপ পাবেন, আপনি লিখে নিতে পারেন। এখন দেখুন দাদা, একটা কথা বলি, শুভেন্দু বাবু অনেক রকমের রাজনীতি করলো। উনি কিছুদিন আগে আমার ফোনেতে দেখবেন নিজে হাতে চেল্লাচ্ছে বিজেপি হাঁটাও, আবার এখন চলে এলো বিজেপি আসো। তাহলে উনি হচ্ছে স্বার্থপর রাজনীতি করে। আমি কলেজ লাইফ থেকে, বাচ্চা বেলা থেকে আমরা কংগ্রেস করে এসেছি। আমরা যখন মমতা ব্যানার্জি আমাদের মা দল চেঞ্জ করেছে, আমরা তৃণমূল সরকারে এসেছি। আমরা তৃণমূলে তো হেরেছি, তৃণমূলের সরকারে তারপরে এসেছি, এখনো পর্যন্ত তৃণমূল করছি, মরণ পর্যন্ত করব। যতদিন তৃণমূল পার্টি থাকবে, যে লিডারশিপ থাকবেন তার সাথে তৃণমূল করব। একদম একদম শুভেন্দু বাবু যেসব কথা বলছে ওনাকে উইথড্র করতে হবে। কেননা আমাদের মতো যদি এমএলএ সাহেব যায়, তাহলে শুভেন্দু বাবুকে গেটে ঢোকা মুশকিল হয়ে পড়বে। চাইতলা করে ফেলা তো দূরের কথা, আর ওনাকে ওই খঞ্জনি বাজাতে হবে, ওই রাম রাম করে কাটাতে হবে। উনি কি জানেন? ওনার কোনো জ্ঞান আছে? উনি রাম রাম করছে। রামের গুরুকে, রাম যে আমাদের ভগবান আমরা যে বলছি, তাহলে রাম যদি ভগবান হয়, তাহলে দশরথজি কি রামের বাবা? তাহলে আরো বড় ভগবান। কেন দশরথের মন্দির আপনি হাঁকলেন না? আপনি তো বলেছেন পুরী এতে দীঘায় মন্দির করবেন, করুন, মন্দির দেব দেবীর জায়গা করুন, কিন্তু বিবাদ সৃষ্টি করবেন না। এইখানেতে এই বাংলায় হিন্দু মুসলমান, আপনি দেখুন আমার ভাগনারা সব কোথায় গেল, সব হাতে এক আছে, শিবলিঙ্গ এক আছে। এসব এখানে বিভাজন রাজনীতি চলবে না। তার কারণ বাংলার মুখ্যমন্ত্রী এবং আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মহাশয় এবং আমাদের নেতা পুলক বাবু এবং যারা মন্ত্রীগণ আছেন খুব শক্ত হাতে বাংলাটাকে ধরে রেখেছেন। এখানেতে ওই আপনার মহারাষ্ট্র পেয়ে যায় না, এখানে ওই মিজোরাম পেয়ে যায় না। এটা হচ্ছে বাংলা, বাংলার মাটি খুব শক্ত মাটি, মমতা মায়ের মাটি, এ মাটি হারাবার মাটি নয়। ওনারা তো বিভাজন সৃষ্টি করে একটা দাঙ্গা সৃষ্টি করতেছে, বলছে হিন্দুত্ব আলাদা হও। আরে ভাই, আমি তো হিন্দুত্ব কি করে আলাদা হব? আমি তো ভাই হিন্দুদের বাড়িতে ভাই কালকে পূজাতে আমার নিমন্ত্রণ, আমি যাব। আমার ডেলি 3-4খানা বিয়ে, 5খানা বিয়ে এক একদিন ইনভাইট পরে, আমাকে যেতে হয়। ভাই আমার মাসে 15টা হিন্দুদের বিয়ে হচ্ছে, যখন হিন্দুদের লগনসা লাগে। মুসলমানদের যখন লগনসা লাগে 20টা বিয়ে হচ্ছে, আমি কেন সব জায়গায় যাব না? এসব আমাকে অনেকে যদি প্রশ্ন করে, আমি একটাই কথা বলি ভাই, ও কিছু মানুষ 10%, 5% মানুষ আছে, আমাদেরও আছে আপনাদেরও আছে। তাদের মধ্যে আমাদেরও কিছু লোক আছে, আমাদের মধ্যে ওই আপনাদের ভাইজান খালি ঘামে একটু উত্তপ্ত করে দিয়ে চলে গেল। আপনাদের মধ্যে চলে গেল, শুভেন্দু বলল হিন্দু এক হয়ে যাও। আরে ভাই, ই কি কথাবার্তা? এসব তো জীবনে শুনিনি। আমাদেরও তো বয়স 49 বছর হতে চললো, এসব জীবনে কারোর ভাষা শুনিনি। এখানের কংগ্রেসের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়, এখানে জ্যোতি বসু ছিলেন, দাদু সম্পর্কের লোক, নাম দ্বারা ভুল হচ্ছে। বুদ্ধদেব ভট্টাচার্য ছিলেন, দাদু সম্পর্কের লোক। মা মমতা বন্দ্যোপাধ্যায় আছেন, কোনোদিন আমরা শুনিনি হিন্দু আলাদা হও, মুসলমান আলাদা হও। কি সব কি ভাষা? আমি একটা কথা বলি শুনুন, সিট বাড়া তো দূরের কথা, আরো সিট কমে যাবে। কেন? এখন হচ্ছে শিক্ষার যুগ। আজ থেকে আপনি 30 বছর আগে হেঁটে যান, যে মানুষের পরিবারেতে, যে এলাকায় আমরা ঘুরতাম, একটাও গ্র্যাজুয়েট দেখতে পেতাম না। যেনারা লঞ্চ চালান ওনারও ছেলে মেয়েকে জিজ্ঞেস করি কিসে পড়িস মা, বলে আমি কাকু গ্র্যাজুয়েট, আমি MA। কি রে, বাহ ভালো, তার পড় মা। তো এখন শিক্ষার যুগ এসে গেছে। আপনি ভড়কালে হবে না যে এই হিন্দুত্ব করো, এই মুসলমান করো,
এসব চলবে না। আমি একটা পোস্ট দেখলাম, খুব দেখে খারাপ লাগলো। শুভেন্দু অধিকারীর এলাকায় পাঁশকুড়াতে কোনো একটি খেলাতে ডাইরেক্ট লিখে দিয়েছে যে এই টিমেতে, এই পুরো টোটাল গেমেতে মুসলমানদের খেলা যাবে না। এটা কি যে মানে ওই ক্লাবের উপরে এফেক্ট হলো, ওই ক্লাবটাই জানতে পারলো না। ক্লাব হচ্ছে জনসাধারণের, ক্লাবে মানুষ কোনো বিপদে পড়লে ঝাঁপিয়ে যায়, ক্লাবে মানুষ আশ্রয় পায় বিপদের বন্ধুরা। ক্লাব এইভাবে চলে না, ও ক্লাব কিন্তু আগামী দিনে দেখবেন থাকবে না। ঈদ উপলক্ষে সারা দেশবাসীকে এই কালকে একটা ভূমিকম্প দেখা দিল। আমি এইটে দোয়া করি আল্লাহর কাছে, খাজা বাবার কাছে এবং ভগবানের কাছে এবং যত দেবদেবী আছে সকলকে বলি যেন আপনারা আশীর্বাদ করেন ভগবানের কাছে, এবং মুসলিমরা যেন আল্লাহর কাছে দোয়া করে যেন এই বিপদ থেকে মুক্তি আমরা পাই, এবং যেন আমরা ঈদের সময় আমরা সকল মিলে যে যার উৎসব সে তার মানাবো, একসাথে বন্ধুত্ব থাকবে, একসাথে যেন আমরা ভালোভাবে চলতে পারি, এই কামনা করি।